19 ডিসেম্বর 2003 বিশ্ব রাজনীতিতে এক অবিস্মরণীয় দিন। লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফি এক আকস্মিক ও অভাবনীয় ঘোষণা দেন। তিনি জানান, লিবিয়া স্বেচ্ছায় তার সমস্ত গণবিধ্বংসী অস্ত্র WMD কর্মসূচি, পারমাণবিক উপাদান, রাসায়নিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পূর্ণরূপে ত্যাগ করবে। এই একটি সিদ্ধান্ত আজ 2 দশক পর ইরান এবং উত্তর কোরিয়ার অনমনীয় অবস্থানের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে, বিশেষ করে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা আমরা দেখছি, তার শেকড় প্রথিত আছে গাদ্দাফির সেই বিশ্বাস এবং তার পরবর্তী পরিণতির মধ্যে। গাদ্দাফি কেবল ঘোষণাই দেননি, তিনি শতভাগ সহযোগিতা করেছিলেন। তিনি সেন্ট্রিফিউজ, পারমাণবিক নকশা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উপাদানগুলো মার্কিন ও ব্রিটিশ পরিদর্শকদের হাতে তুলে দেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে যাচাই করে। মার্কিন কর্মকর্তারা তখন একে বিরল ঘটনা হিসাবে অভিহিত করেছিলেন, যেখানে একটি রাষ্ট্র নিজ থেকে নিজেকে নিরস্ত্রীকরণ করেছে। বিনিময়ে লিবিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পশ্চিমা দেশগুলোর বিনিয়োগের ঢল নামে। গাদ্দাফি টনি ব্লেয়ারের সাথে কর্মর্দন করেন, কন্দোলিসা রাইসের সাথে বৈঠক করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ার জন্য একটি আসন নিশ্চিত করেন। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর লিবিয়াকে ইরান ও উত্তর কোরিয়ার জন্য একটি আদর্শ মডেল হিসেবে উপস্থাপন করেছিল। এমনকি গাদ্দাফিকে অনুরোধ করা হয়েছিল তিনি যেন ব্যক্তিগতভাবে কিম জং ইল বা আয়াতুল্লাহ খোমেনিকে এই পথে আসার পরামর্শ দেন। কিন্তু 8 বছর পর 2011 সালে চিত্রটি সম্পূর্ণ বদলে যায়। আরব বসন্তের ঢেউ যখন লিবিয়ায় আশ্রে পড়ে, তখন পশ্চিমা সামরিক জোট ন্যাটো লিবিয়ার উপর 7 মার্চ ধরে অবিরাম বোমা হামলা চালায়। গাদ্দাফিকে রক্ষার জন্য কোনো পারমাণবিক সক্ষমতা বা কৌশলগত প্রতিরোধের অস্ত্র অবশিষ্ট ছিল না। 2011 সালের অক্টোবর মাসে পশ্চিমা বিমান বাহিনীর সমর্থনে বিদ্রোহীরা গাদ্দাফিকে তার নিজ শহর সিরতের একটি নর্দমার পাইপের ভেতরে খুঁজে পায়। তাকে বন্দী করা হলো, অমানসিক নির্যাতন করা হলো এবং শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন একটি টিভি সাক্ষাৎকারের মাঝে এই খবরটি পান। ক্যামেরার সামনে তার হাসি মুখের সেই উক্তি আজও বিতর্কিত। আমরা এসেছিলাম, আমরা দেখেছিলাম, তিনি মারা গেছেন। উই কেম, উই স, হি ডাইড। গাদ্দাফির এই পতন কেবল একটি দেশের ক্ষমতার পরিবর্তন ছিল না, এটি ছিল আন্তর্জাতিক কূটনীতির একটি বড় শিক্ষা। বিশেষ করে উত্তর কোরিয়া এবং ইরান এই ঘটনাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। গাদ্দাফির মৃত্যুর পর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কড়া বিবৃতি জারি করে। তাদের মতে লিবিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগ করা ছিল মূলত দেশটিকে নিরস্ত্র করে গ্রাস করার একটি আগ্রাসনী কৌশল। কিম জং উন প্রকাশ্যে বলেন যে তিনি মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি থেকে একটি শিক্ষা পেয়েছেন। যখন ব্রিটিশ ও আমেরিকান কর্মকর্তারা উত্তর কোরিয়ার কূটনীতিকদের বলেছিলেন যে অস্ত্র ত্যাগ করলে তারা নিরাপদ হবে, তখন তারা হেসে উত্তর দিয়েছিলেন, দেখা যাক গাদ্দাফির পরিণতি কি হয়। গাদ্দাফির মৃত্যু সেই হাসির পেছনের ভয়াবহ সত্যকে প্রতিষ্ঠিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও একই পথ অনুসরণ করেছেন। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রতিটি প্রচেষ্টা এখন মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবেই দেখা হয়। গাদ্দাফিকে লিখিতভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তার পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি এটি নিশ্চিত করেছিলেন। পূর্ণ সহযোগিতার বিনিময়ে তাদের শাসন ব্যবস্থার নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল পশ্চিমারা। কিন্তু 8 বছর পর সেই প্রতিশ্রুতির কাগজের টুকরোতে পরিণত হয়। এ কারণেই বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের গুরুত্ব নতুন মাত্রায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিতীয়বার আলোচনা করা যায় না। নতুন কোনো মার্কিন প্রশাসন এসে আগের প্রশাসনের দেওয়া নিরাপত্তার গ্যারান্টি বাতিল করতে পারে। একমাত্র পারমাণবিক অস্তিত্বই পারে বিদেশের আগ্রাসন থেকে রাষ্ট্রকে রক্ষা করতে। কর্নেল ডগলাস ম্যাকগ্রেগরের বিশ্লেষণ। সম্প্রতি রবার্ট কিওস্কির একটি অনুষ্ঠানে মার্কিন সেনাবাহিনীর কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমরা যা চেয়েছিলাম
গাদ্দাফি ঠিক তাই করেছিলেন। তিনি তার সমস্ত সক্ষমতা আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আমরা কি করলাম? আমরা তাকে হত্যা করলাম। তার এই বক্তব্য এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান বা ট্রাম্পের ৯৭২ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি পূরণ না হওয়ার কারণ এটি। ইরান জানে একবার অস্ত্র ত্যাগ করলে তাদের পরিণতি গাদ্দাফির মতোই হবে। লিবিয়ার সেই নর্দমার পাইপের ভেতর গাদ্দাফির শেষ মুহূর্তগুলো বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এটি প্রমাণ করেছে যে ভূরাজনীতিতে বিশ্বাস নয়, বরং শক্তিই শেষ ভরসা। আজ ইরান বা উত্তর কোরিয়ার একগুঁয়েমির পেছনে পশ্চিমারাই আংশিক দায়ী, কারণ তারা ২০০৩ সালের সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। গাদ্দাফির রক্তে লেখা সেই শিক্ষা এখন প্রতিটি রাষ্ট্রের জন্য একটি প্রবাদ বাক্য। বেঁচে থাকার একমাত্র গ্যারান্টি হলো এমন একটি শক্তি যা আপনার শত্রু উপেক্ষা করতে পারবে না। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।